30 দিনে 30টা ব্লগের আজকে হলো আমার 5 নম্বর ব্লগ। তো সবার পাশে থাকবেন, সবাই ব্লগ দেখে যাবেন। আর তারা আমার ফেসবুক পেজে টিকটক এটা ফলো করছেন না, তো স্কেট মেরে ফলো করে দিয়ে ফেরেন। আসসালামু আলাইকুম দোস্তরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে যাবো দোস্তরা বিদেশের বিদায় জন্য লেগে ফেললাম হেরা ভাই। ওখানে হাতে মাল প্যাকিং করছেন, আপনি বলো অন্তে মালটার প্যাকিং করলো। ওখানে সব দোস্তরা মনে করেন তার লগে আছে লাস্ট দেহারা করতে, আবার কবে না কবে দেখা হয় লেগে মনে করেন লাস্ট দেহারা করতে আছে। গোসল হতে আইতে পারছে না, তারে মনে করেন লঙ্গি সঙ্গে টেনে হইল। স্যার আই ফেললাম অনেক দোস্তর বাড়িতে মনে করেন কান্দে আটটা শাশুড়ি আসে, তার কান্না দিকে বলে তার আসে উঠে একটা ফুলার লেগে আর পরিবার বন্ধু বান্ধব প্রবাসে যাওয়ার হইলো অনেক কষ্টের একটা বিষয়, যেটা আমি হেরার দিকে উপলব্ধি করতে পারতাছি। অনেক হেরার লগে কবে না কবে দেখা হয় লেগে যাইতেছে স্টেশনে হেরার বিদায়টা দিয়েতাম, লাস্ট বিদায়টা অনেক ব্রাউন বেড়ে ফেলাম। এসে মনে করেন একটা অটো লেগে যাইতেছে স্টেশনে আসে হেরা মনে করেন বিশের বাইকের হেরা লগে দেখা করছি। আর এখন দুস্থ দিয়ে করে কান্দামিন্দা অবস্থা খারাপ, চোখ মগে করে ফুলাইলি। স্যার তারা মনে করেন কালা চশমা দেখে দেখা হয়ে যায় না, এলে গেম দেয় ওইদের ভিতরে হারে তারা দেখাইতেছে। কিন্তু আমরা সুন্দর একটা টাকা দেখতে ছবি টবি তুললাম সেটা মনে করেন অনেক গরম পড়ছে লেগে গিয়ে ঠান্ডা অনেক লেগে ঠান্ডার দোকানে গেলাম, গিয়ে ঠান্ডা মাটা লইলাম। অনেক হেরা লগে লাস্ট দেখাটা ভিডিওটা করে লিখছি, কারণ হেরা লগে আবার কবে না কবে দেখা এটার কোনো শিওর নাই। আমার প্রতিটা ব্লগের ভিত্তিতে হেরা একজনের শিওর দেখবেন আপনারা। হেরার ভিতরে আমরা কাছে সহজ আসলো না, কারণ আমরা সারাদিন একলা ঘোরাফেরা করছি। হঠাৎ করে একজন গেলে গা বন্ধু বান্ধবের ভিতরে সারা মনে করেন চলা অনেক কষ্টের জায়গা। ওখানে দেখতে দেখতে ট্রেন ছেড়ে দেওয়ার সময়টা হচ্ছে, দেখতে দেখতে ট্রেনটা ছাইরাও দিল। ওখানে হেরা গেল, আমরা ফলাই আসলে অনেক দূরে। অনেক হেরা লোক জানি না আবার কবে তো হইব। আমরা শরীরের একটা চাঙ্গা করেন লেগে আনতে মনে করেন টেস্টি স্যালাইন মেলাইন লয়েটে যাইতেছে ঠান্ডা পানি। কিন্তু আজকে যে একটা গরম করছে মনে করেন গামতে গামতে সবার অবস্থা একবার হারাপ। অনেক পানি টানি লয়ে আসে মনে করেন যেমন অপকাশ অনেক লেগে গাড়ি দিতে গেলাম, গায়ে ফেলাম অবকাশ। অনেক বছর পরে মনে করেন অবকাশ হইলাম। আর অবকাশ মনে করেন প্রায় 2.5 বছর পরে আইলাম। এনে এসে মনে করেন সিবিরা টিউবওয়েল টিলে আমরা ফাতলাম করতেছি। আর মনে করেন সবাই হাইটে ফেলে চাঙ্গা করতেছি। এখন দুস্থ হয়ে গেছে সেই বিল হয়েছে। আপনারা কিন্তু হাইবেন নি, আপনারা কমেন্টে জানান। ওখানে অপকাশের বিদেশ জানায় আর কতটা উদ্দেশ্য। আর এন মনে করেন দায়িত্বে অনেকগুলো গাড়ি শোরুম করে। এখন গাড়ি শোরুমের ভিতরে সবচেয়ে ভালো লাগছে আমার N160। আর ওখানে গেছে বলে আজকের ব্লগটা আবার দেখা কালকে নতুন কোনো ব্লগ নিয়ে। আসসালামু আলাইকুম।